আচ্ছা, আমরা যা দেখি তার কতটুকু সত্যি? কখনো কি মনে হয় যে আমরা হয়তো পুরো ছবিটা দেখছি না? জৈন দর্শনে এই প্রশ্নটার একটা খুব ইন্টারেস্টিং উত্তর আছে। আর সেই উত্তরটা আমরা বুঝব একটা খুব পুরনো কিন্তু দারুণ একটা গল্পের মাধ্যমে। চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমরা কি আসলেই সবটা দেখতে পাই, নাকি আমাদের দেখাটা আসলে খণ্ড খণ্ড ছোট ছোট টুকরায় সীমাবদ্ধ? আমাদের এই যে দেখার সীমাবদ্ধতা, এটাই কিন্তু আজকের আলোচনার মূল জায়গা। এই গল্পটা হয়তো অনেকেই শুনে থাকবেন। ৬ জন জন্মান্ধ মানুষ আর একটা হাতি। গল্পটা কিন্তু খুবই সহজ। তাদের সামনে একটা হাতি এনে দাঁড় করানো হলো, আর তাদের বলা হলো প্রাণীটাকে ছুঁয়ে দেখে বলতে হবে এটা আসলে কি। কিন্তু মজার ব্যাপার হলো তারা প্রত্যেকেই এমন সব সিদ্ধান্তে পৌঁছালো যা একটার সাথে আরেকটার কোনো মিলি নেই। তো প্রথম জন সে গিয়ে হাতির বিশাল পাশটা পিঠটা ছুঁয়ে দেখল, আর সঙ্গে সঙ্গে একদম নিশ্চিত হয়ে বলল, আরে এটা একটা দেওয়াল। দেখুন, তার কাছে তার ওইটুকুই অভিজ্ঞতা, আর সেটাই তার জন্য ১০০ ভাগ সত্যি। এবার দ্বিতীয় জনের পালা। সে হাত দিয়ে পেল হাতির ধারালো দাঁতটা। সে তো সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এটা তো একটা বর্ষা। ভাবুন একবার, প্রথম জনের দেওয়াল আর এনার বর্ষা, দুটো সত্যি কিন্তু একেবারে উল্টো। এরপর তৃতীয় জন, সে যেই না হাতির লম্বা নরম সুরটা হাতে পেয়েছে, অমনি ভয়ে চিৎকার। তার মনে হলো সে একটা বিশাল সাপ ধরে ফেলেছে। তার কাছে এই প্রাণীটা আর কিছুই না, একটা সাপ। আরেকজন আবার হাতির লেজটা ধরে বলল, ধুর, তোমরা সব ভুল বলছ, এটা তো একটা দড়ি। আসল মজাটা কোথায় জানেন? ওরা কিন্তু প্রত্যেকেই নিজের জায়গা থেকে কিছুটা হলেও ঠিক ছিল, কিন্তু সবাই মিলে যখন পুরো ছবিটা দেখছে তখন কিন্তু তারা সবাই ভুল। তো এই ধাঁধার সমাধানটা কি? কে ঠিক, কে ভুল? এখানেই জৈন দর্শন একটা অসাধারণ সমাধান নিয়ে আসে। আর তার শুরুটা হয় বাস্তবতাকে দেখার একটা একদম অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়ে, যার নাম হল অনেকান্তবাদ। অনেকান্তবাদ, এটাই হলো জৈন দর্শনের একেবারে গোড়ার কথা। শব্দটাকেই যদি আমরা একটু ভেঙে দেখি, অনেক আর অন্ত, মানে যার অনেকগুলো দিক আছে, অনেকগুলো প্রান্ত আছে। সোজা কথায় কোনো একটা জিনিসকে শুধু একদিক থেকে দেখলে চলবে না, ঠিক ওই হাতির গল্পের মতো, যাকে একদিক থেকে দেখে পুরোটা বোঝা সম্ভবই ছিল না। অনেকান্তবাদকে আরও ভালোভাবে বুঝতে একটা সংস্কৃত লাইন খুব সাহায্য করে। উৎপাদ ব্যয় দ্রব্য সংযুক্তম সৎ। এর মানেটা কি? মানে হলো, এই জগতের যে কোনো জিনিসেরই আসলে তিনটা দিক থাকে। একটা হলো তার সৃষ্টি বা উৎপাদ, একটা হলো তার বিনাশ বা ব্যয়, আর আরেকটা হলো তার স্থায়িত্ব বা দ্রব্য। ধরুন একটা মাটির কলসি, ওটা তৈরি হলো, এটা উৎপাদ। একদিন ভেঙে গেল, এটা ব্যয়। কিন্তু কলসিটা যে মাটি দিয়ে তৈরি, সেই মাটিটা তো রয়েই গেল, এটাই হলো দ্রব্য বা স্থায়িত্ব। এই আইডিয়াটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখা যায়, জৈন দর্শন বলছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই দুটো সত্তা একসাথে বাস করে। একটা হলো নিত্য, মানে যেটা পার্মানেন্ট, আর আরেকটা হলো অনিত্য, মানে যেটা বদলাতে থাকে। যেমন হাতিটার কথায় ধরুন, তার হাতিত্ব, মানে সে যে একটা হাতি, এটা হলো তার নিত্যগুণ। কিন্তু তার বয়স বাড়ছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এগুলো হলো তার অনিত্য অবস্থা বা পর্যায়। আর এখানেই একটা দারুণ ব্যাপার আছে। জৈন দর্শন বলে এই মহাবিশ্বের সব কিছুই কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে, কানেক্টেড। তাই বলা হয়, যদি কোনো একটা জিনিসকে পুরোপুরি, মানে তার সমস্ত দিক থেকে জানা যায়, তাহলে আসলে সব জিনিসকেই জানা হয়ে যায়। কারণ ওই একটা জিনিসের মধ্যেই গোটা ব্রহ্মাণ্ডের যোগসূত্র লুকিয়ে আছে। আচ্ছা, মানা গেল যে বাস্তবতা খুব জটিল, এর অনেকগুলো দিক আছে। কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, এই জটিল বাস্তবতা নিয়ে আমরা কথা বলবো কিভাবে? কিভাবে নিজেদের মতামত জানাব? জৈন দর্শনেরও একটা রাস্তা দেখিয়েছে, আর সেটার নাম হল স্যাদ্বাদ। স্যাদ্বাদকে বলা যেতে পারে অনেকান্তবাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। মানে অনেকান্তবাদ যদি থিওরি হয়, স্যাদ্বাদ হলো তার প্রয়োগ। এটা আমাদের শেখায় যে কথা বলার সময় বা কোনো দাবি করার সময় কিভাবে এই আপেক্ষিকতার ধারণাটা ব্যবহার করতে হবে। আর এর মূল উদ্দেশ্য হল অহেতুক ঝগড়া বা বিবাদ এড়িয়ে চলা। তো স্যাদ্বাদ আমাদের ঠিক কি করতে বলে? খুব সহজ। এটা বলে কোনো কিছুকে এটাই ফাইনাল সত্যি বলে দাবি করার আগে তার আগে একটা ছোট্ট শব্দ জুড়ে নিতে। শব্দটা হলো স্যাথ। এর মানে হলো হয়তো বা কোনো এক দৃষ্টিকোণ থেকে। যেমন ওই অন্ধ মানুষটা যদি বলতো এটা একটা দেওয়াল, তার বদলে যদি বলতো আমার দৃষ্টিকোণ থেকে এটাকে একটা দেওয়ালের মতো লাগছে, তাহলে কিন্তু ঝগড়াটা হতোই না। এই ছোট্ট একটা পরিবর্তন আমাদের অনেক বেশি বিনয়ী করে তোলে, আর মতের অমিলকে ঝগড়ায় পরিণত হতে দেয় না। আচ্ছা, আমরা তো বাস্তবতা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এই যে জটিল বাস্তবতা, এর উপাদানগুলো কি? এটা কি দিয়ে তৈরি?
চলুন এবার একটু দেখি জৈন দর্শন অনুযায়ী এই বিশ্বব্রহ্মাণ্ডটা আসলে কেমন, আর এর মধ্যে আমাদের চেতন সত্তার জায়গাটা ঠিক কোথায়। জৈন দর্শন অনুযায়ী পুরো ব্রহ্মাণ্ডকে মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যায়। এক ভাগে আছে জীব, মানে যাদের চেতনা আছে, সোজা কথায় আত্মা, আর অন্য ভাগে আছে অজীব, মানে জড় পদার্থ, যার কোনো চেতনা নেই। এই অজীবের মধ্যেই আছে পুদ্গল বা ম্যাটার, যা দিয়ে আমাদের চারপাশের এই চেনা জগৎটা তৈরি। আছে আকাশ বা স্পেস, যার মধ্যে সব কিছু রয়েছে। আর আছে ধর্ম আর অধর্ম, যা খুব ইন্টারেস্টিং দুটো কনসেপ্ট। এরা হলো গতি আর স্থিতির মাধ্যম। আর এখানেই আসল চমকটা। জৈন দর্শন বলে প্রত্যেকটা জীব বা আত্মার মধ্যে কিন্তু জন্ম থেকেই 4টে অসীম গুণ লুকিয়ে আছে। এগুলো হলো অনন্ত জ্ঞান, অনন্ত দর্শন, অনন্ত সুখ আর অনন্ত বীর্য বা শক্তি। ভাবুন একবার, আমাদের সবার ভেতরেই অসীম জ্ঞান আর শক্তি আছে, শুধু কর্মের একটা আস্তরণ পড়ে সেগুলো ঢাকা পড়ে গেছে, কিন্তু সেগুলো কখনো নষ্ট হয় না। তাহলে প্রশ্ন হল, এই পুরো ফিলসফিক্যাল সিস্টেমের শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা কি? কিভাবে আমরা সেই ঢাকা পড়া জ্ঞানকে উন্মোচিত করে ওই পুরো হাতিটাকে দেখতে পাব? এর উত্তর হল কৈবল্য। জৈন দর্শনে এটাই হলো চূড়ান্ত লক্ষ্য। কৈবল্য বা কেবল জ্ঞান হলো সেই অবস্থা যখন আত্মা তার ওপর জমে থাকা সমস্ত কর্মের আবরণ ঝেড়ে ফেলে তার আসল শুদ্ধ অনন্ত রূপে ফিরে আসে। আর ঠিক তখনই সে ওই সম্পূর্ণ হাতিটিকে দেখতে পায়, মানে পরম সত্যকে তার সমস্ত দিক থেকে উপলব্ধি করতে পারে। শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যাই, আচ্ছা, আমাদের এই পৃথিবীতে এত যে মতবিরোধ, এত যে ঝগড়া, এত যে লড়াই, হতে পারে না যে এগুলো সবই আসলে ওই একই হাতির বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন মানুষের তর্ক? প্রত্যেকেই নিজের দেখা সত্যিটাকে আঁকড়ে ধরে আছে, কিন্তু কেউ পুরো হাতিটাকে দেখতে পারছে না। যদি আমরা সবাই একটু অনেকান্তবাদ আর সিয়াদবাদের এই ভাবনাটাকে জীবনে কাজে লাগাতে পারতাম, তাহলে হয়তো পৃথিবীটা অনেক শান্ত হয়ে যেত। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?